অনলাইনে সেলফ ইনিউমারেশন করার সময় আপনাকে এই তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে না, প্রশ্নগুলো দেখাবেই না, এগুলো ইনিউমারেটর ফিল আপ করবে। তাই এই 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন নিয়ে আপনার কোনো মাথা ঘামানোর দরকার নেই। আমরা সরাসরি 4 নম্বর প্রশ্ন থেকে চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন কি? মেঝের উপাদান কি? অপশন কি কি আছে? মাড বা কাদা বা মাটি, তারপরে উড বা ব্যাম্বু মানে কাঠ বা বাঁশ, 3 নম্বর অপশন পোড়া ইট, 4 নম্বর পাথর, 6 নম্বর মোজাইক বা টাইলস এবং 7 নম্বর এনি আদার। 5 নম্বর প্রশ্ন কি? দেয়ালের উপাদান কি? 1 নম্বর অপশন ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, নাকি 2 নম্বর প্লাস্টিক পলিথিন, 3 নম্বর মাটি বা কাঁচা ইট, 4 নম্বর কাঠ, 5 নম্বর গাঁথনি না করা পাথর, 6 নম্বর গাঁথনি করা পাথর, 7 নম্বর জিআই মেটাল অ্যাসবেস্টার টিন বা অ্যাসবেস্টার শিট যেটাকে বলে, 8 নম্বর পোড়া ইট, 9 নম্বর কংক্রিট। আর এই 1 থেকে 9-এর মধ্যে কোনোটাই যদি না পড়ে তাহলে আমরা লাস্ট অপশন এনি আদারে ক্লিক করব। নর্মালি পাকা বাড়িতে আমরা ইট দিয়ে গাঁথনি করে সেখানে সিমেন্টের প্লাস্টার দিই, তার জন্য কোন অপশনটা হবে? এই যে বার্নড ব্রিক, 8 নম্বর অপশনটা। 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে ছাদের উপাদান কি? অপশন কি কি? 1 নম্বর অপশন কাঠ মাটি, 2 নম্বর অপশন প্লাস্টিক বা পলিথিন, 3 নম্বর অপশন হাতে তৈরি টালি এরকম, 4 নম্বর মেশিনে তৈরি টালি, 5 নম্বর পোড়া ইট, 6 নম্বর পাথর, 7 নম্বর স্লেট পাথর, 8 নম্বর জিআই মেটাল শিট বা অ্যাসবেস্টাস শিট, 9 নম্বর কংক্রিট। যেগুলো পাকা বাড়ি ছাদ দেওয়া সেগুলো এই 9 নম্বর অপশনটাই হবে কংক্রিট। আর এগুলোর মধ্যে একটাও না হলে অন্যান্যতে ক্লিক করব। যে বাড়িগুলোতে টিনের ছাদ আছে তার জন্য আমরা 8 নম্বর অপশনটিতে ক্লিক করব। এরপরে 7 নম্বর প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে আমাদের ফিল আপ করতে হবে এবং বুঝতে হবে। দেখুন 7 নম্বর প্রশ্নটা হচ্ছে বাড়িটি কী কাজে ব্যবহৃত হয়। যদি আপনার বাড়িটি শুধুমাত্রই থাকার বা বসবাসের জন্য ব্যবহৃত হয় তাহলে আপনি 1 নম্বর অপশন বাসগৃহ বা রেসিডেন্সে ক্লিক করবেন, এবং বাসগৃহ ছাড়া যদি অন্যান্য কাজেও ব্যবহৃত হয় তাহলে 2 নম্বর অপশন, আর শুধুমাত্র দোকান বা অফিস হলে 3 নম্বর, স্কুল কলেজ ইত্যাদি হলে 4 নম্বর, অতিথিশালা বা বসার জায়গা শুধু বসার জন্য এগুলো হলে 5 নম্বর, এবং হসপিটাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্র হলে 6 নম্বর, ফ্যাক্টরি, ওয়ার্কশপ, ওয়ার্কশেড বা কারখানা হলে 7 নম্বর, আর 8 নম্বরটা হবে প্লেস অফ ওয়ার্শিপ মানে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা এগুলো হলে 8 নম্বর অপশন। এবং অন্যান্য এবং বাসগৃহ বাদে যদি অন্য কোনো কাজে ব্যবহৃত হয় আগের অপশনগুলো বাদে তাহলে আপনি 9 নম্বর অপশন সিলেক্ট করবেন। আর যদি বাড়িটি আছে কিন্তু সেখানে কেউ থাকে না, ফাঁকা বাড়ি, তাহলে আপনি 0 বা লাস্ট অপশনটিতে ক্লিক করবেন, ভ্যাকেন্ট। আমার এখানে লাস্ট অপশনটি দেখাচ্ছে না, কিন্তু এরপরে একটি অপশন আছে সেটা 0, সেটা ভ্যাকেন্ট। এরপরে 8 নম্বর প্রশ্নটা হচ্ছে বাড়িটির অবস্থা কীরকম, ভালো না মোটামুটি ভালো বা লিভেবল না ডিলাপিটেড বা পরিত্যক্ত বা ভঙ্গুর বা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে এরকম। এরপরে 9 নম্বর প্রশ্ন নিয়ে আপনার চিন্তা করার কারণ নেই, এটি ইনিউমারেটর দেবে। আর যদি সেলফ ইনিউমারেশন আপনি করেন তাহলে এই অপশনটি আপনার কাছে আসবেও না, এই প্রশ্নটি আপনার কাছে আসবে। তারপরে 10 নম্বর প্রশ্ন টোটাল নাম্বার অফ পার্সনস নর্মালি রিসাইডিং ইন দ্য হাউস হোল্ড, অর্থাৎ আপনার বাড়িতে কতজন মানুষ বসবাস করে। তারপরে 11 নম্বর প্রশ্ন আপনার বাড়ির প্রধানের নাম কি বা হেড অফ দ্য ফ্যামিলির নাম কি, সেটা ভালো করে লিখবেন। এটা কিন্তু এডিট করা যাবে না, এটা লেখার সময় একটু সচেতন হয়ে সতর্ক হয়ে এটি ফিল আপ করবেন। এরপরে 12 নম্বর প্রশ্ন সেক্স, মেল ফিমেল না ট্রান্সজেন্ডার। এরপরে 13 নম্বর প্রশ্ন কি এসসি এসটি না অন্যান্য, মানে যদি আপনি এসসি হন তো 1 নম্বর অপশনে ক্লিক করবেন, এসটি হলে 2 নম্বরে, আর যদি ওবিসি বা জেনারেল হন তাহলে 3 নম্বর অপশনে ক্লিক করবেন। এক্ষেত্রে বলে রাখি যে আপনার কাছে এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেটের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যে কাস্টের আন্ডারে পড়েন, সার্টিফিকেট আপনার কাছে থাকুক বা না থাকুক, আপনি এর জাতিটা যদি এসসি বা এসটির মধ্যে পড়ে, বা আপনি যে কাস্টে পড়েন এসসি বা এসটি যদি না জানা থাকে তাহলে এই পিডিএফটি দেখে নিন। এই পিডিএফের যে কাস্টগুলি আছে এগুলি এসসি বা এসটির মধ্যে, এই কাস্টগুলির মধ্যে যে কোনো একটি হলেই আপনি এসসি বা এসটিতে ক্লিক করতে পারবেন। এরপরে 14 নম্বর প্রশ্ন ওনারশিপ স্টেটাস অফ দিস হাউস বা বাড়ির মালিককে, বাড়ির মালিকানাটা কীরকম, 1 নম্বর নিজের নাকি 2 নম্বর ভাড়া দিয়েছেন। বাড়িটা যদি আপনার নিজের হয়, নিজের নামে হয় তাহলে 1 নম্বর অপশন ওন্ড, আর যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন কিন্তু আপনার নিজস্ব বাড়ি অন্য কোথাও আছে তাহলে আপনি 2 নম্বর অপশন ক্লিক করবেন। আর যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন এবং আপনার নিজস্ব কোনো বাড়ি কোথাও নেই, অন্য কোথাও নেই, তাহলে আপনি 3 নম্বর অপশনে ক্লিক করবেন। আর এই 3টা অপশনের মধ্যে একটাও না পড়লে আপনি 4 নম্বর অপশনে ক্লিক করবেন। এর পরের প্রশ্নটাও একটু গুরুত্বপূর্ণ, একটু কনফিউজিং, নাম্বার অফ ডুয়েলিং রুম বা থাকার ঘরের সংখ্যা কটা। এখানে থাকার ঘরের মধ্যে কোনগুলো পড়বে? বেডরুমগুলো বা যে কোনো রুম যেখানে আপনি বসেন বা থাকেন। কোনগুলো বাদ যাবে? কিচেন বা রান্নাঘর, বাথরুম, ল্যাট্রিন, স্টোর রুম, কোনো একটা ফাঁকা জায়গা প্যাসেজের মতো বা বারান্দা,
এইগুলো বাদ দিয়ে যে রুমগুলো আপনার থাকবে, যেখানে নর্মালি আপনি বসেন বা ঘুমান, থাকেন বা আড্ডা করেন, এই সমস্ত রুমগুলো হবে ডুয়েলিং রুম, এবং সেই সংখ্যাটা এখানে এন্টার করতে হবে। তারপরে 16 নম্বর প্রশ্ন হচ্ছে বিবাহিত দম্পতির সংখ্যা, মানে দুজন বিবাহিত হলে একটি দম্পতি, এই হিসেবে যতজন হয় ততজন। এরপরে পানীয় জলের উৎস, আপনি যে জলটা পান করেন সেই জলটা কোথা থেকে আসে? 1 নম্বর পরিশ্রুত কলের জল, মানে পৌরসভা থেকে ফিল্টার জল ট্যাপের মাধ্যমে আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে যদি যায় তাহলে সেটা হচ্ছে 1 নম্বর অপশন। আর যদি অপরিশ্রুত জল হয় বা নদীর জল বা পুকুরের জল, এগুলো ট্যাপের মাধ্যমে আপনার বাড়িতে আসে, সেগুলো পান করেন, তাহলে 2 নম্বর অপশন অপরিশ্রুত কলের জল। 3 নম্বর অপশন কি? কুয়ো। 4 নম্বর হ্যান্ড পাম্প, এগুলো। আর 5 নম্বর অপশন কি? টিউবওয়েল বা বোরহোল। আমরা নর্মালি বাড়িতে যে সমস্ত সাবমার্সিবল পাম্প লাগিয়ে জল ট্যাঙ্কিতে তুলে ব্যবহার করি, বেশিরভাগ বাড়িতে এটাই থাকে, তার জন্য এই 5 নম্বর অপশনটিই হবে। 6 নম্বর কি? ঝর্ণার জল। 7 নম্বর নদী বা খালের জল। 8 নম্বর কোনো জলাধার, পুকুর বা হ্রদ। 9 নম্বর অপশন প্যাক করা বা বোতলে কেনা জল। এই যে এই ধরনের জারে যদি আমরা জল কিনে কিনে ব্যবহার করি পান করার জন্য, তাহলে আমরা 9 নম্বর অপশন সিলেক্ট করব। আর যদি 1 থেকে 9-এর মধ্যে কোনোটি না হয় তাহলে অন্যান্য উৎস, লাস্ট অপশনটি আমরা ক্লিক করব। এরপরে 18 নম্বর প্রশ্ন, পানীয় জলের দূরত্ব কতটা, মানে কতটা দূর থেকে আমরা জল নেই? উইদিন প্রেমিসেস, মানে বাড়ির প্রাঙ্গণের মধ্যে থেকেই, নাকি নিয়ার দ্য প্রেমিসেস, মানে বাড়ির প্রাঙ্গণ থেকে একটু দূরে? এই একটু দূরেটা কতটা ধরবো? যদি আপনার এলাকা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে হয় তাহলে সেটা 100 মিটারের মধ্যে হতে হবে। আর যদি আপনার এলাকা পঞ্চায়েত এলাকার মধ্যে হয় তাহলে আপনার সেটা 500 মিটার হবে। মানে 500 মিটারের মধ্যে যদি আপনার পানীয় জলের উৎস থাকে তাহলে আপনি নিয়ার দ্য প্রেমিসেস করবেন। আর যদি আপনি পৌরসভার এলাকায় থাকেন তাহলে 100 মিটারের মধ্যে থাকলে 2 নম্বর অপশন ক্লিক করবেন। আর যদি তা না থাকে তাহলে 3 নম্বর অপশন অ্যাওয়ে, এটা ক্লিক করবেন। এরপরে মেন সোর্স অফ লাইটিং বা আলোর উৎস কি? এটা বেশিরভাগ ইলেকট্রিসিটি হবে, আশা করি ইলেকট্রিসিটি বাদে অন্য কোনো লাইটের উৎস নেই কারো, তাই 1 নম্বর অপশনই। এরপরে ল্যাট্রিন বা পায়খানা আপনার বাড়িতে আছে কিনা, যদি থাকে তাহলে এই 3টে অপশনের মধ্যে একটা সিলেক্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে এটা। প্রথম অপশনটা কি? যদি থাকে এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড অনলি, মানে আপনার পায়খানা আপনার বাড়ির লোকই শুধু ব্যবহার করে। আর 2 নম্বর অপশন কি? শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড, বা আপনার পায়খানাটি আপনার পরিবারের লোক বাদে অন্য কোনো পরিবারের লোকও ব্যবহার করে। আর 3 নম্বর অপশন কি? পাবলিক টয়লেট, পাবলিক ল্যাট্রিন, অর্থাৎ আপনার বাড়িতে পায়খানা নেই, আপনি পাবলিক ল্যাট্রিন বা পৌরসভার যে সমস্ত পায়খানাগুলো থাকে সেখানে গিয়ে পায়খানা করেন। আর যদি না থাকে তাহলে ওপেন, 4 নম্বর অপশনে ক্লিক করতে হবে। এরপরে টাইপ অফ ল্যাট্রিন, এখানে 4টে অপশন আছে। কি কি? এই যে ফ্লাশ ল্যাট্রিন কানেক্টেড টু এই 3টে, নাকি টুইন পিট ল্যাট্রিন মানে 2টো সোক পিট থাকবে সেখানে গিয়ে জমা হবে, নাকি সিঙ্গেল পিট ল্যাট্রিন মানে একটি জমার জায়গা থাকবে, একটি পিট থাকবে, নাকি সার্ভিস ল্যাট্রিন মানে মলটা একখানে জড়ো হবে এবং মানুষ দিয়ে সেটা পরিষ্কার করা হবে। এই 4টা আলাদা আলাদা অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এর পরের প্রশ্ন 22 নম্বর, বর্জ্য জল যাওয়ার জায়গা। বর্জ্য জল কোথায় বেরোয়? বাড়ির ব্যবহৃত বর্জ্য জল সেটা বের হয়ে কোথায় যায়? ক্লোজ ড্রেনেজ, মানে সুন্দর ড্রেনেজ সিস্টেম আছে বাড়ির পেছন দিয়ে বা সামনে দিয়ে হোক সেটা, তাহলে 1 নম্বর। আর যদি ওপেন ড্রেনেজ মানে একদম খোলা, তাহলে 2 নম্বর অপশন। আর যদি না থাকে তাহলে 3 নম্বর অপশন নো ড্রেনেজ। এরপরে স্নানের জায়গা আছে নাকি, যদি থাকে তাহলে এই দুটো অপশনের মধ্যে একটা সিলেক্ট করতে হবে। আর যদি না থাকে এটা। যদি থাকে সেটা কি বাথরুম, মানে বাথরুমের মধ্যে, নাকি একটা ঘেরা দেওয়া জায়গা এবং সেটাখানে ছাদ আছে সেটা। এরপরে রান্না, এরপরে রান্নাঘর, আপনার কি রান্নাঘর আছে আলাদা, নাকি বাড়ির মধ্যে রান্না করেন কিন্তু রান্নাঘরে না, নাকি খোলা জায়গা উঠোনে রান্না করেন? এই 3টে অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। যদি রান্নাঘরে রান্না করেন তার জন্য যে কোনো একটা সিলেক্ট করতে হবে যে এলপিজি কানেকশন আছে না নেই। যদি বাড়িতে রান্না করেন কিন্তু রান্নাঘর নেই তাহলেও একটা সিলেক্ট করতে হবে যে এলপিজি কানেকশন আছে কিনা। আর যদি একদমই বাইরে রান্না করেন সেখানেও সিলেক্ট করতে হবে যে এলপিজি কানেকশন আছে না নেই। এরপরে 25 নম্বর প্রশ্ন, মেন ফুয়েল ইউজড ফর কুকিং বা রান্নার জ্বালানি হিসেবে মূলত কি ব্যবহার হয়? 1 নম্বর কাঠ, 2 নম্বর ক্রপ রেসিডিউ বা খড়, নাকি গোবরের সেই ঘুঁটো, নাকি কয়লা, না কেরোসিন, না ইলেকট্রিসিটি, না বায়োগ্যাস, না সোলার, না অন্যান্য। এবার এখানে একটা কনফিউশন আছে যে আপনি কি দেবেন। যে আমার বাড়িতে তো দুটাই হয়, আমি খড়ি দিয়েও রান্না করি এবং গ্যাস এলপিজি দিয়েও রান্না করি, তাহলে আপনি কোন অপশনটা সিলেক্ট করবেন? এটার উত্তর হচ্ছে আপনি যেটা দিয়ে বেশি রান্না করেন, মানে আপনার বাড়িতে যে জ্বালানিটি বেশি ব্যবহৃত হয় সেটি সিলেক্ট করবেন। যদি আপনি বেশিরভাগ রান্না এলপিজি দিয়ে করেন তাহলে এলপিজি সিলেক্ট করবেন। আর যদি বেশিরভাগ রান্না আপনি খড় দিয়ে করেন বা কাঠ দিয়ে করেন তাহলে সেটা সিলেক্ট করতে হবে। যেটা বেশি ব্যবহার করেন সেটা সিলেক্ট করবেন। এরপরে 26 নম্বর প্রশ্ন, রেডিও ট্রানজিস্টার। আমি বুঝতে পারছি না এই প্রশ্নটা এখনো দিয়েছে কেন। এটা তো রেডিও ট্রানজিস্টার, এখন তো সবার হাতে স্মার্টফোন আছে, এই প্রশ্নটা আমার কাছে কেমন অবান্তর মনে হচ্ছে।
ঠিক আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন। আর যদি মোবাইলে স্মার্টফোনে রেডিও থাকে, মানে সব স্মার্টফোনে এখন রেডিও আছেই, তাহলে 2 নম্বর অপশন ক্লিক করবেন। আর যদি অন্য কোনো ডিভাইসে থাকে মোবাইল স্মার্টফোন বাদে, তাহলে অন আদার ডিভাইস। আর যদি না থাকে কিছুই, তাহলে একদম 4 নম্বর অপশন নো। এরপরে 27 নম্বর প্রশ্ন, টিভি আছে কিনা। যদি থাকে তাহলে এই 4টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, যে দূরদর্শনের ফ্রি ডিশ টিভি, না অন্য ডিটিএইচ ডিশ কানেকশন, নাকি কেবল কানেকশন, না অন্য কিছু। আর যদি না থাকে তাহলে নো। এরপরে 28 নম্বর প্রশ্ন, আপনি ইন্টারনেট কিভাবে ব্যবহার করেন। 1 নম্বর ল্যাপটপ কম্পিউটারে, 2 নম্বর মোবাইল স্মার্টফোনে, না অন্য কোনো ডিভাইসেসে। আর যদি ইন্টারনেট একদম ইউজই না করেন তাহলে 4 নম্বর অপশন নো। আর 29 নম্বর প্রশ্ন, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, ইয়েস অর নো, সিঙ্গেল অপশন। এরপরে 30 নম্বর, টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কিনা, ইয়েস। যদি থাকে তাহলে এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা, এই 4টার মধ্যে। আর যদি না থাকে নো। বেশিরভাগই স্মার্টফোন আছে, তাই 2 নম্বর অপশনই হবে। এরপরে 31 নম্বর প্রশ্ন, স্কুটার, মোটরসাইকেল বা মোপেড বা বাইসাইকেল আছে কিনা। যদি বাইসাইকেল থাকে, মানে যে সাইকেলগুলো আমরা চালাই সেগুলোকে বাইসাইকেলই বলে, তাহলে 1 স্কুটার, মোটরসাইকেল বা মোপেড এগুলোর মধ্যে থাকলে 2। আর যদি দুটোই থাকে বোথ। আর যদি কিছুই না থাকে নান। আর 32 নম্বর প্রশ্ন কি, কার, জিপ, ভ্যান এগুলো কিন্তু মোটর চালিত হতে হবে, ইলেকট্রিক্যাল টোটো হলে হবে না। যদি এগুলো থাকে তাহলে ইয়েস করতে হবে। আর যদি না থাকে তাহলে নো। 33 নম্বর কি, কোন খাদ্যশস্যটি সব থেকে বেশি খাওয়া হয়। এটা পশ্চিমবঙ্গে আমরা মেছো ভেতো বাঙালি, এটা ভাতই হবে। আর ভাত সেখান থেকে আসে, রাইস, চাল 1 নম্বর অপশনই হবে। এবার কোনো ফ্যামিলি অন্য কিছু খেতেই পারে, তার থেকে সেখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। গম হোক, জোয়ার, বাজরা বা অন্য কিছু হয়, সেটা সিলেক্ট করতে হবে। আর সর্বশেষ প্রশ্ন, মোবাইল নাম্বার বা ফোন নাম্বার। এই মোবাইল নাম্বারটা আপনার নামে থাকলেও হবে, না থাকলেও হবে। যে কোনো একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, সেটা কমিউনিকেশনের জন্য। এটা কোনো রেজিস্ট্রেশন বা অন্য কোনো কারণের জন্য না। সেন্সাস রিলেটেড কমিউনিকেশনের জন্য আপনাকে ফোন করে যোগাযোগের জন্য, যদি কোনো কিছু ভুল হয়, সেই মোবাইল নম্বরটা।